টমাস রোয়ের বিবরণীতে দ্বীন-ই-ইলাহি মুঘল রাজসভায় আসা প্রথম ইংরেজ দূত টমাস রোকেও সম্ভবত জাহাঙ্গীর দ্বীন-ই-ইলাহিতে সামিল করেন। ভিন দেশ থেকে আসা দূতটি কিছু না জেনে দ্বীন-ই-ইলাহিতে প্রবেশ করার অনুষ্ঠানে অংশ নিয়ে ফেলেন। টমাস রো এর লেখায় তার সঙ্গে বাদশাহের এই মুহূর্তের মজার বিবরণ পাওয়া যায়। তিনি বলেছেন যে, আমি বাদশাহের সঙ্গে দেখা করতে গেলাম। আমি ঢোকামাত্র তিনি আসফ খানকে একটি সোনার হার দিলেন। হারটিতে সোনার জলে আঁকা বাদশাহের নিজের একটি ছবি ও একটি মুক্তো লাগানো। তিনি আসফ খানকে নির্দেশ দিলেন তিনি যেন হারটি আমাকে দেন, তবে আমি যেটুকু সম্মান তাকে দেখাতে চাই তার বেশি যেন তিনি আমার থেকে দাবি না করেন। এদেশের প্রথা অনুযায়ী বাদশাহ কাউকে কিছু দিলে সেই লোকটি হাঁটু গেড়ে বসে মাটিতে মাথা ঠেকিয়ে তাকে সম্মান জানাতে হয়। এরপর আসফ খান হারটি নিয়ে আমার মাথায় দিয়ে এগিয়ে এলে আমি হাত বাড়িয়ে সেটি নিতে গেলাম, কিন্তু তিনি ইশারায় আমাকে টুপি খুলতে বলেন। টুপি খোলার পর আমার গলায় হারটি পরিয়ে দিয়ে তিনি আমাকে বাদশাহের সামনে নিয়ে গেলেন। আমার কি করণীয় বুঝতে পারছিলাম না, তবে সন্দেহ হলো যে তিনি চান যে আমিও দেশের প্রথা অনুযায়ী সিজদা করি, কিন্তু আমি তা না করে আমার আনা উপঢৌকন বাদশাহকে এগিয়ে দিলাম। আসফ খান আমাকে বাদশাহকে ধন্যবাদ জানাতে নির্দেশ দিলেন। আমি আমার নিজের দেশের প্রথা মেনে ধন্যবাদ জানালাম। তাই দেশ দেখে কয়েকজন সভাসদ আমাকে সিজদা করতে বললেন, কিন্তু বাদশাহ ফার্সিতে তাদের জোর করতে নিষেধ করলেন। আমাকে তিনি নানা কথা বলে ফেরত পাঠালেন। আমি এরপর নিজের ঘরে ফিরে এলাম।